বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে। যে লোক গোপনীয়তা শপথ ভঙ্গ করছে, সেজন্য আমি আপনাদের সামনে আমার বিএনপির ভাইদের কাছে একটা অনুরোধ করবো এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো। সেটা হচ্ছে যে আজকে আপনারা সংখ্যাগরিষ্ঠ, ইলেকশন হবে কোথায়? সংসদে। এটা সবাই জানে, আপনার যাকে নির্বাচিত করবেন সেই হচ্ছে কি হবে, রাষ্ট্রপতি হবে। সো আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা একজনকে রাষ্ট্রপতি হিসাবে পছন্দ করেন এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসছিলেন সেইভাবে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়ে এনাকে এখান থেকে সরান। আর আমার পবিত্র যে জুলাই সনদের ভিত্তিতে যে সংসদ নির্বাচন হলো, সেই সংসদে এই অপবিত্র জিনিসকে নিয়ে যে একটা পবিত্র জিনিসকে অপবিত্র করেন না। এই চুপ্পু সাহেবকে নিয়ে যে এই রক্তের দাগের উপর দাঁড়িয়ে থেকে এবং তার বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, একবারও বলছে সে আওয়ামী লীগের জন্য আমি অনুতপ্ত, একবারও বলছে শেখ হাসিনা যা করছে সে খারাপ করছে। উল্টা সে কত বড় অগাসিটি যে ইন্টারিম গভর্নমেন্ট এই রক্তের উপর দাঁড়ায় থেকে আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেল, তার কি করতেছেন তিনি? এই প্রথম থেকে শেষ পর্যন্ত সে ইন্টারিম গভর্নমেন্টের কি সমালোচনা করছেন। এবার আপনাকে একটা কথা বলি, তিনি বলতেছিলেন যে ইউনূস সাহেব এসে কেন বিদেশ থেকে এসে আমাকে বলে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরতো না, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরতো। তিনি শেখ হাসিনাকে কদমবুচি করে এই রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি একটা চিঠি লিখছিলেন দুঃখ করে যে আমার ফোন কেউ ধরে না, আমাকে যথাযথ যোগ্যতা দেয় না। আর সেই লোক একবারের মধ্যে কি বলছে যে কোনোদিন শেখ হাসিনা এসে তো আমাকে চিঠি দিয়ে জানায়নি। তাহলে এই যে দ্বিচারিতা বলতেছেন, এনারা কোনোদিন এই দেশকে ধারণ করে না ভাই, এনারা কোনোদিন গণতন্ত্র চায় না, এনারা কোনোদিন এই দেশের মানুষকে ধারণ করেনি এই টুপ্পু সাহেবরা। সেই জন্য ওই খবরে যেও তার চোখে কান্না পায় না, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে। তার মনে পড়ে না 5 থেকে যদি তার কিছু হইতো তার সন্তানদের কি হতো। কারণ সেই ইসলামী ব্যাংকে তো লুটপাট করে টাকা নিয়ে গেছে একটা দ্বৈত নাগরিক, একটা লোক যার বিদেশে নাগরিকত্ব আছে, অবৈধভাবে কিভাবে সংবিধানকে সে পদদলিত করে আছে এখনো।